السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. صدق الله العظيم. সম্মানিত সৌভাগ্যবান ইমানদার দিনদার ফরেজগার দিন কায়েমের আন্দোলনের কর্মী রোকন শুভাকাঙ্ক্ষী, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মজলিসের জন্য আল্লাহ পাক বাছাই করছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা আমি সংক্ষেপে শুরু করি, কারণ সময় কুলায় না। যা করার নিয়ত থাকে তার অর্ধেকও করতে পারি না, এই জন্য ডাইরেক্ট শুরু করে তার আউলে করি। ভূমিকা সুন্দর মন্দ করে যেভাবে উপস্থাপন ওটা করতে যাই না, করতে গেলে দেখা যায় মূল কথা পাওয়া যায় না, মূল কথা টার্গেট ফিল আপ করা যায় না। পরিকল্পনা করতে করতে সময় জায়গা পরিকল্পনা করে খালি আছে না, এরকম পরিকল্পনা করতে করতে সময় শেষ, বাস্তবায়নের সময় আর থাকে না। এই পরিকল্পনার দরকারও নাই, ঠিক কিনা? অনেক সময় এরকম দেওয়া যায়, সময় দিচ্ছে 15 মিনিট আলোচনা, ওই উপস্থাপন করতে করতে অমুক ভাই তমুক ভাই, এই ভাই সেই ভাই খাইয়ে দিয়েছে 14 মিনিট। 15 মিনিটের সময় আছে কাগজ, যা বলবে টার্গেট ওইটার কাছে যাইতে পারে নাই, ওই দিকে আমি খেয়াল রাখি। এই নয় যে এটা করতে পারি না, জানি না, ওটা তো স্বাভাবিক। আচ্ছা, সূরা মারিয়াম থেকে 3টা আয়াত পড়ছি, এর দূরে দূরে ছোট ছোট 3টা আয়াত। সূরা মারিয়ামের আয়াতগুলি শুরু থেকে শেষ পর্যন্ত ছোট ছোট আয়াত, এক লাইনে 3 আয়াত বা 1 আয়াত এরকম। সূরাতুল মারিয়াম, সূরাতুল মারিয়াম। আজকের আলোচনা অত্যন্ত সহজ। লাস্টে আমি হয়তো 2-4 জনরে বা আমভাবে প্রশ্ন করি, কথা বুঝাইছে নি? আলোচনা একবার 3টে পয়েন্টের উপরে সহজ আলোচনা। ওই যে হুজুরে যে আলোচনা করছে, ও যত বড় আলেম অত বড় আলোচনা, ওইটি মনে রাখাটা আমরা জন্য কঠিন, সাধারণ লোক দুর্যোগতা। এই সূরাটার নাম কি? এটা পুরুষ না মহিলা? মহিলা। আদমের স্ত্রী আমাদের মা হাওয়া, ওই থেকে নিয়ে শুরু করি আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত নারীর জন্ম হবেন হয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 4 জন নারী। কয়জন? 4 জন। কয়জন? 4-এর একজন মরিয়ম, 4-এর একজন মরিয়ম, আর 3 জনের নাম এমনি থাক। 1 নম্বর বললে হযরত মা খাদিজা, আমাদের মা, আমাদের মা খাদিজা। ওইটার কথা বলতে নাকি ওইটা 1 ঘন্টাতে ঢোকা, সুতরাং ওটার নামে আমি বললাম না। ওটার নামে কি? মা খাদিজার কথা কইতে গেলে 1টা-2টা কইতে গেলেও আধা ঘন্টা লাগবে। আল্লাহ সালাম দিছে তারে, আল্লাহ সালাম, সুবহানাল্লাহ, আল্লাহ সালাম দিছে মা খাদিজারে, ঠিক না? যাক, বিষয় তো জানা, এই জন্য ওদিকে গেলাম না। সূরাতুল মারিয়াম কোরআন শরীফের 16তম পারার মধ্যে আছে। কোরআনের অর্ধেক যেখানে শেষ তার পরে, কোরআনের অর্ধেক আমরা মনে করি 15 পারা শেষ, কোরআনের অর্ধেক না, এর আগের থেকে অর্ধেক শেষ। সূরা কাহাফের মাঝখানে ওয়ালিয়াতালাত্তাফ মোটা অক্ষরে লেখা, ওই অক্ষর ওই শব্দটার আগে অর্ধেক পরে অর্ধেক। যাই হোক, তো সূরা মারিয়ামে এই 4টা আয়াত, এই কথাগুলি মূলত মারিয়ামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। কথাটা কার? ঈসা আলাইহিস সালামের কথা।
কিন্তু ওই কথাগুলি এই কোরআনে সন্নিবেশিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে উম্মতি মুহাম্মদীকে দিক নির্দেশনা দিলেন। এটা আল্লাহ পাকের এটা 4টা হুকুম আছে, 4টা অর্ডার, 4টা করণীয়, 4টা সত্য। আর এই সত্যগুলি যারা পালন করবেন তাদের দুনিয়া কেমন হবে, জনম কেমন হবে এবং জীবন কেমন হবে, মরণ কেমন হবে, এই কথাগুলি আল্লাহ পাক বলছেন। কথাটা বুঝাইছেনি? তাহলে সূরা মারইয়ামের 31, 32, 33 2 লাইন, মাত্র 2 লাইন। আজকে যদ্দূর পড়া করবো, যার ফলে 2-3 সপ্তাহ লাগলে 2-3 সপ্তাহ লাগাই বলবো ইনশাআল্লাহ। তো নাজিলের প্রেক্ষাপটটা বলি, নাজিলের প্রেক্ষাপট। নাজিলের প্রেক্ষাপট না জানলে এটার মূল অর্থটা কি এটা বুঝে আসবে না। এটা বুঝে কই গেল, শুনে গেল, শেষ। আনাকুন জানাকুন, কইন্য কিছু বুঝে নাই, শূন্য কিছু বোঝে নাই। কিন্তু নাজিলের প্রেক্ষাপট যদি জানে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তাহলে অর্থটা ওইটার সাথে মিলেলে এটার গুরুত্ব, এটার লোক তখন এটা বুঝে আসে। কথা বুঝাইছে নি? নাজিল হয়েছে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খন্দক যুদ্ধের সময়। যুদ্ধের প্রস্তুতি প্রতিহতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে খনন করছেন, খাল খননের মতন, মদিনায় যেন ডুবতে না পারে, ওই সময় আয়াতগুলি নাজিল হয়েছে। ওই সময় আয়াতগুলি নাজিল। আয়াতের অর্থটা বলি যাই নাকি? অর্থটা বলি গেলে আয়াত অর্থটা আগে বলি। অর্থের দিকে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে দেখবেন। ওই স্পষ্ট করলেও বলতে পারবেন, আর প্রেক্ষাপটের সাথে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে ওটাও বুঝতে পারবেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, কথা হলো ঈসা আলাইহিস সালামের। আল্লাহ পাক আমাকে বরকতপূর্ণ করছেন আমি যেখানেই থাকি, আমি যেখানেই যখন থাকবো আমাকে আল্লাহ পাক কি করছেন? বরকতপূর্ণ করছেন, বরকতময় করছেন। আর ওয়াউসানি, আমাকে তিনি ওসিয়ত করছেন, হুকুম করছেন, বিসসালাতি ওয়াজ যাকাতি। এক প্রথম আয়াতে কটা গেল? অর্থ কি? অর্থ সহজ না? বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকি, যে কয়শো বছর বেঁচে থাকি, যেখানে থাকি, এই দুইটা জিনিস যেন আমি প্রতিষ্ঠিত করি। এই